মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সব সময় পরাজিত। কখনকার দরজায় আমাদের দাঁড়াতে হবে তা আমরা জানি না। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতন ব্যবহার করা উচিত নয়। সম্মান জিনিসটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই ফিরে পাবে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজতো, তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। রত্ন না ঘষলে চমক দেয় না, ঠিক তেমনই মানুষের ব্যক্তিত্ব বিনা সংঘর্ষ উজ্জ্বল হয় না। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কারণ দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনকেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের বা অন্যের উপকারে আসে। অতীতের সাফল্য হয়তো তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতার থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি সফল হবেই। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে কষ্ট দিও না। আগে নিজের জীবনকে ভালোবাসো, নিজেকে সুপ্রতিষ্ঠিত করো, দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। অন্যের জীবনে আগুন লাগানো মানুষেরা এটা ভুলে যায় যে সময়ের হাওয়া যদি দিন না বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তুমি কতটা ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে জ্ঞান। চরিত্র হচ্ছে গাছের মতো, আর পরিচিতি হচ্ছে ছায়ার মতো। ছায়া হচ্ছে আমরা যা ভাবি তাই, আর চরিত্র হলো আসল গাছ। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা পেতে চেও না। যা পাওনি তা কখনোই তোমার ছিল না। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার চেয়ে তোমার কম কথা বলা উচিত। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য মানুষ পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সে কাউকে ভালোবাসতেও পারে না। আমাদের জীবনের অতীত হলো বজ্র কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো, নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। 3 ধরনের মানুষের কপালে
সারা জীবন দুঃখ থাকে। এক, যারা অপরের দয়ায় জীবন চালায়। দুই, যারা অপরকে ঘৃণা করে। তিন, যারা সময়ের সঠিক ব্যবহার করে না। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দেবে। এখনকার ভালোবাসা মানুষের যোগ্যতার উপর নির্ভর করে, কিন্তু মানুষ জানে না যে যোগ্যতার পরিমাপ হয়, সত্যিকারের ভালোবাসার পরিমাপ হয় না। জীবনের অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়, বাকি অর্ধেক কাটে অন্যের দেওয়া দুশ্চিন্তার ভারে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। জীবনে ধন ধন যতই করো, মরার পরে কিন্তু তোমার শোক পত্রিকায় নিধনে লেখা থাকবে। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। জুতা যতই দামি হোক, তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। টুপি যতই সস্তা হোক, তা কিন্তু মাথায় ব্যবহার হয়। যদি শান্তি চান, তাহলে এই 5টি কথা কখনোই কাউকে বলবেন না। 1, স্বামী স্ত্রীর গোপন কথা। 2, আপনার খারাপ কাজের কথা। 3, উপার্জনের কথা। 4, পরের রোজগারে খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়াও শ্রেয়। 5, অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর। এরা নিজের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। তুমি কোনো ভালো কাজ করো, উপকার করো, লোক তোমার সমালোচনা করবেই। আম গাছে ফল ধরে বলেই লোকে ঢিল মারে, শ্যাওলা গাছে কেউ ঢিল মারে না। যতই তুমি আপন ভাবো, যতই নেবাও বন্ধুত্ব, সে ধোঁকা তোমায় দেবেই, যেন যার নেই বিবেকবোধ আর মনুষ্যত্ব। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না, যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। পৃথিবীতে একমাত্র স্বাধীন হলো পাগল। সে নিজে ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও, দেখবে নিমিষে কষ্ট কমে যাবে। ভাগ্য বদলাতে চাও, তবে আগে নিজেকে বদলাও। কেউ আছে হাসপাতালে, কেউ আছে বিছানায়, কিন্তু আজও আমি সুস্থ আছি, ভালো আছি, সুখে আছি। এটা কি জীবনে সবচেয়ে বড় পাওয়া নয়? তাই কখনো খারাপ চিন্তা করবেন না। যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে, সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস। সম্পর্কের মধ্যে সূচ হয়ে থাকুন, কাঁচি নয়, কারণ সূচ 2কে 1 করে, আর কাঁচি 1কে 2 করে। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক চলে যায়, কিন্তু সেই পরিস্থিতিতে দেখে আনন্দ পাওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থাকে।
কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে আপনি খুবই সহজলভ্য হবেন। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। কাউকে যদি চিনতে হয়, সময়কে একটু সময় দিতে হয়, তাহলেই তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয়। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হাসবেন। যত চুপচাপ থাকবেন ততই সুখে থাকবেন, কারণ বোবা মানুষের কোনো শত্রু থাকে না। জীবনে যদি কখনো কারো উপকার করেন, তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান। আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পান, তবে সেটি সারা জীবন মনে রাখবেন। যে হাসতে পারে না, তার জন্য কখনো কেঁদো না। যে ছেড়ে চলে যায়, তাকে আর কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে, তাকে কখনোই বিশ্বাস করো না। যারা বুদ্ধিমান, তারা সবসময় কম কথা বলে, সমস্যা নিয়ে সমাধানের চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। জীবনের চরম 5টি সত্য: 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। মানুষ বড় অসহায়, না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আর ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। জীবনে চালাক আর স্মার্ট হতে গেলে এই কাজগুলি অবশ্যই করুন। প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। 2. নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। 3. যে কোনো বিষয়ে ঘাঁটাঘাঁটি করুন, তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন, কোনো সমস্যা নেই। 4. কমপ্লেক্স চিন্তা করুন। 5. রহস্যময় হওয়ার চেষ্টা করুন। 6. যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। 7. কখনো চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। 8. প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। 9. যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। 10.
চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। 11 মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। 12 আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। 13 কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটাতে কান দিও না। তুমি যেদিন জন্মেছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে, এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রাও তোমাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে উঠবে। স্বেচ্ছায় মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যু মিছিল চলতো অবিরত। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনোই জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোই নেই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পরিবারের সবার সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।